এবার যে খবরের দিকে নজর রাখবো, নৃশংসকর ঘটনা। এবার ফের টার্গেট পরিযায়ী শ্রমিক। ফের পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এবং মহারাষ্ট্রের ওয়াসিগাঁও এলাকার ঘটনা। মৃতের নাম আবু বক্কর মণ্ডল, বয়স 33 এবং জানা যায় বেশ কয়েক বছর ধরে মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করেন মৃত শ্রমিক। পরিবার সূত্রে খবর, গত রবিবার সন্ধ্যার পর থেকে আবু বক্কর মণ্ডলের কোনো খোঁজ না মেলায় স্থানীয় ভাসি থানায় অভিযোগ দায়ের করেন তার পরিবার এবং পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার একটি ডোবার মধ্যে থেকে বস্তাবন্দি অবস্থায় টুকরো টুকরো করা দেহ উদ্ধার করে পুলিশ এবং দেহটি ময়নাতদন্তের পর মহারাষ্ট্র থেকে তার কফিনবন্দি দেহ বৃহস্পতিবার রাতে বাদুড়িয়ার রুদ্রপুরে তার বাড়িতে আনা হয়। ঘটনার জেরে শোকের ছায়া গোটা এলাকায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে? যেটা তোমাকে জানিয়ে রাখি, রাজ্যের বিভিন্ন প্রান্তে অর্থাৎ ভিন রাজ্যের যেসব পশ্চিমবঙ্গের শ্রমিক যারা কাজে যাচ্ছে তারা একাধিকভাবে হেনস্থ হচ্ছে। এ নিয়ে রাজ্য রাজনীতিতে একদিকে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ, তার পাশাপাশি দেখো এবারে কিন্তু যে পশ্চিমবঙ্গের যে উত্তর চব্বিশ পরগনা যে বসিরহাট মহকুমার বাদুলিয়া থানার এলাকার যে একজন যুবক, তিনি মহারাষ্ট্রের একটি ভাসি থানার ওয়াসিগাঁও এলাকায় তিনি সেখানে কাজে যান পরিযায়ী শ্রমিকের এবং সঙ্গে তার স্ত্রীকেও নিয়ে যান। বেশ কয়েক বছর থাকার পরে গত রবিবার অর্থাৎ গত রবিবার 20শে জুলাই তার ফোনের সুইচ অফ থেকে পরিবারের পক্ষ থেকে কোন রকম ভাবে যোগাযোগ করতে পারে না। দুদিন যোগাযোগ খোঁজ না পাওয়ার পরেই কিন্তু সেই পরিবারের পক্ষ থেকে কিন্তু ভাসি থানায় একটি অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। সেই অভিযোগের পাওয়ার পরে কিন্তু ভাসি থানার পুলিশ অর্থাৎ মহারাষ্ট্রের ভাসি থানার পুলিশ কিন্তু তদন্ত নামে এবং মঙ্গলবারে সে সেখান থেকে যেখানে থাকতো সেখান থেকে বেশ কিছুটা দূরে কিন্তু একটি ডোবার মধ্যে তার টুকরো টুকরো দেহ উদ্ধার করে পুলিশ। সেই টুকরো দেহ উদ্ধার করে কিন্তু পরিবারকে খবর দেওয়া হয়। পরিবার সেই টুকরো দেহগুলো দেখে কিন্তু শনাক্ত করে এবং পাশাপাশি তারপরে কিন্তু ওই মহারাষ্ট্রের ভাসি থানার পুলিশ কিন্তু তারা কিন্তু সেটিকে ময়নাতদন্ত করে। সেই ময়নাতদন্তের পরে কিন্তু তার কফিনবন্দি হয়ে কিন্তু গতকাল রাত্রেবেলা তার বাড়িতে অর্থাৎ রুদ্রপুর অর্থাৎ বাদুড়িয়া থানার রুদ্রপুর এলাকায় তার বাড়িতে আসে এবং কান্নায় গোটা পরিবার কিন্তু ভেঙে পড়ে। দেখো বাড়িতে ফিরতে কিন্তু ভেঙে পড়েছে গোটা পরিবার। তার পাশাপাশি পরিবারের তরফ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের উপর এইরকম অত্যাচার এমনকি খুনের ঘটনা ঘটেছে কেন সে বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু কাতর আবেদন করেছে পরিবার এবং রাতে তার দেহ কিন্তু শনাক্ত করা হয়েছে এবং যেটা খবর পাওয়া যাচ্ছে ভাসি থানার পুলিশ কিন্তু এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। কি কারণে তার এই ঘটনা ঘটলো সমস্ত বিষয়গুলো কিন্তু ভাসি থানার পুলিশ কিন্তু অর্থাৎ মহারাষ্ট্রের ভাসি থানা পুলিশ তারা কিন্তু তদন্ত শুরু করেছে। এলাকায় কিন্তু যথেষ্ট শোকের ছায়া নেমেছে এবং পরিবারে কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। সেই হিসেবে কিন্তু দেখা যাচ্ছে। সিরাজুল, আমরা প্রথমে দেখেছি যে বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি তকমা সেটা পরিযায়ী শ্রমিকদের জন্য। এবার ফের পরিযায়ী শ্রমিকের এভাবে বস্তাবন্দি দেহ উদ্ধার। প্রশাসন এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? আমরা তো দেখেছি পরপর এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন কি ব্যবস্থা নেবে, কি জানা যাচ্ছে? একদমই দেখো সুপর্ণা, যেটা তোমাকে জানিয়ে রাখি, পরিযায়ী শ্রমিকদের একদিকে তাদের কিন্তু বিভিন্ন জায়গায় থেকে যে ভিন রাজ্যে সেখানে পরিযায়ী শ্রমিক যারা কাজে যাচ্ছে দীর্ঘদিন ধরে কাজ করছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। বাংলা ভাষা বললে তাদেরকে বাংলাদেশি বলে তকমা দেওয়া হয়ে তাদের কিন্তু অনেককে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদেরকে আটক করে রাখা হচ্ছে এবং অনেক কিন্তু জেলবন্দি করা হচ্ছে। এমনটাই কিন্তু নিয়ে কিন্তু রাজ্যে একদিকে মুখ্যমন্ত্রী মমতা যেমন কিন্তু সেখানে তৎপর হয়েছেন। পাশাপাশি তার মধ্যে দিয়ে নৃশংস খুন অর্থাৎ যার দেহটাকে নৃশংসভাবে টুকরো টুকরো করে খুন করে বস্তাবন্দি করার পরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি তৈরি হয়েছে এবং পাশাপাশি এবং প্রশাসন যে মহারাষ্ট্রের যে ভাসি থানার পুলিশ তারা কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। কি কারণে খুন হলো সমস্ত বিষয়গুলো নজর রাখার চেষ্টা করছে। পাশাপাশি আমাদের বসিরহাট থানার বাদুড়িয়া থানার যে বাসিন্দা এবং বাদুড়িয়া থানার পক্ষ থেকে কিন্তু সমস্ত বিষয়গুলো তদন্ত নেওয়ার চেষ্টা করছে, ভাসি থানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। সে তথ্য কি বেরিয়ে আছে সেদিকটা আমাদের নজর থাকবে। সুপ্রিয়া, ধন্যবাদ সিরাজুল তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে, মহারাষ্ট্রে খুন এবং কফিনবন্দি দেহ ফিরল রুদ্রপুরে এবং মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে খুন করা হয়েছে। রীতিমতো দেহ টুকরো টুকরো করে বস্তাবন্দি করে ডোবার মধ্যে ফেলে রাখা হয়েছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে এবং পুলিশ কিন্তু তদন্ত করছে। এখনো খুনি অধরা রয়েছে এমনটাই জানা যাচ্ছে। পুলিশ তদন্তে নেমেছে এবং যথারীতি কিন্তু তদন্ত চলছে। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। আমার ছেলে বোম্বাইতে গেছে, ওই ছাইটি কাজ করতে গেছে, তা ওই সব তারাই খুন করেছে। এবারে ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই আমি।
মানে ওখানে কাজ করতে গেছিল? হ্যাঁ, কি আমার কা- ছেলে এই 20 বছর আমার ছেলে বিল্ডিং লাইনে কাজ করে। মানে কি কাজ করতো? ওই লেবারে কাজ লাগাতো। রাজমিস্ত্রির? হ্যাঁ, আচ্ছা, তা আপনার ছেলেকে কি করা হয়েছে? আমার ছেলের খুন করেছে। আমার ছেলের খুন করে ওই বোম্বাই মেয়ে খাড়িতে রেখেছে, খাতার মধ্যে পুঁতে দিয়েছে রাত 3টের সময়। তো ঘটনাটা হচ্ছে এই হাউবাক্কার নামের, এ হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল। সেখানে ওর যেভাবে হত্যা করা হয়েছে, কেটে পিস পিস করে গর্তয় পুঁতে রেখেছিল। ওর একদিন পুঁতে রেখেছে। ওর যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই। এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই আমরা। হ্যাঁ, তার ফাঁসি চাই। কিভাবে খুন করা হলো?